সন্তানকে হারান, বাবা মাকে হারান, কিন্তু সেই শোক তো চিরদিন থাকে না। মানুষ যদি শোককে মনে রাখতো তাহলে শোকের পাথর মানুষের ঘাড়ে চেপে থাকতো, মানুষ প্রকাশ্যে কোনো কিছু করতে পারতো না। তাহলে সেখানেই দায়িত্ব হচ্ছে যে একটা সরকারি প্রতিষ্ঠানে যখন এই ঘটনা ঘটেছে, প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন, একেবারে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে এই ঘটনার একেবারে একটা চুলচেরা বিশ্লেষণ করা, সঠিক তদন্ত করে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের শাস্তি দেওয়া। অভয়ার মা বাবা এটাই শুধু চেয়েছেন, আর কিছু চাননি। তাকে টাকা দিয়ে দিতে গিয়েছিল, ফেরত দেওয়া হয়েছে। তার মেয়েকে লুকিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাও মেরেছেন। শুধু একটাই তার কাতর প্রার্থনা গোটা দেশের মানুষের কাছে যে আমরা যেন বিচার পাই। আমার মেয়েকে কারা খুন করলো তারা যেন চিহ্নিত হয় এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। চারিদিকে ঘুরে বেরিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, স্বাস্থ্যমন্ত্রীর কাছে গেছেন, দেশের প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করতে চেয়েছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিবেদন করতে চেয়েছেন, সিবিআইয়ে গেছেন, রাজ্য পুলিশে গেছেন, কিন্তু কোনো জায়গা থেকেই একটা সদর্থ কিছু পাওয়া গেল না। এই রকম একটা পরিস্থিতিতে বিচার কখনো বিলম্বিত হয়, তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, কিন্তু আসল কথা হচ্ছে মানুষ। ওই যে বলেছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা হাত দিয়ে রেখে সেই জনতা, তার অংশ হচ্ছে আমরা যারা একটা সুষ্ঠু সমাজ চাই, একটা প্রগতিশীল সমাজ চাই, একটা শোষণ বঞ্চনাহীন সমাজ চাই, তাদের কাছে এই ধরনের ঘটনার, এই নৃশংস ঘটনার বিচার চাওয়া এবং বিচার পাওয়া দুটোই সমর্থক। আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, কখনো বেশি সংখ্যায়, কখনো কম সংখ্যায়, কিন্তু আমাদের ভুলিয়ে দেওয়া যাবে না, আমাদের হৃদয় থেকে অভয়াকে হারিয়ে দেওয়া যাবে না। এবং অভয়ার মতো অসংখ্য ঘটনা দেশে রাজ্যে ঘটছে, যেখানেই অন্যায় হবে, বিশেষ করে আমার নারী সমাজের উপর, আমার মা জাতির ওপর, নারী জাতির ওপর এই ধরনের ভয়ঙ্কর আক্রমণের প্রতিবাদে আমাদের গর্জে উঠতেই হবে। আজকে 14ই আগস্ট 2024, 14ই আগস্ট 2025 এই দিনটাকে, রাত জাগার দিনটাকে স্মরণ করে আজকে চণ্ডীতলা অভয়া মঞ্চের পক্ষ থেকে যে উদ্যোগ এখানে গ্রহণ করা হয়েছে, এই স্মৃতিকে জাগিয়ে রেখে আগুনকে, চোখে যে ঘৃণা, মানুষের যে শোক, সেইটা আগুনে পরিণত করার যে শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের, বিশেষ করে ডাক্তারবাবুদের, ডাক্তার তপন ব্যানার্জি, তিনি সমস্ত প্রগতিশীল সামাজিক কাজে অংশগ্রহণ করেন, খেলাধুলা থেকে শুরু করে, সংস্কৃতির চর্চা থেকে শুরু করে, একদিকে যেমন প্রতিদিন মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে থাকেন, তেমনি একটা সুস্থ প্রগতিশীল সমাজ গড়ার লক্ষ্যে তার যে উদ্যোগ এবং সেই উদ্যোগের অংশ হিসেবে তিনি যে আমাদের মধ্যে এসে এই একটা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন, একটা মানুষের হৃদয়ে রাখার মতো করে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাকে অভয়া মঞ্চের নেতা হিসেবে, আহ্বায়ক হিসেবে তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন কত কাজের মধ্যেও তাদের প্রত্যেককে, বিশেষ করে নারী সমাজ সহ সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। চোখ
বাঁচে না। রামচন্দ্র যে দেবীর বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটার নাম দুর্গা সোরেন বটে, মেয়েটার নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে এক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমানে ভেঙে পড়ে তার দুর্দান, মহাকাশে চারি হবে এই বটে দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহারে রাজস্থানে